الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কুরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত অনেক লম্বা। সেই আয়াতের সামান্য একটি অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করব। যেহেতু এটা তাফসীরুল কুরআন মহাসম্মেলন, তাই আয়াতের তাফসীর থেকে কিছু কথা আজকে এবং আগামীকাল আপনাদের সামনে তুলে ধরা এবং এই আয়াতের তাফসীরের আলোকে আমাদের বর্তমান সমাজে বিরাজমান কতগুলি জটিল সমস্যা, এর সমাধানগুলি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি আয়াতান্তরি তিলাওয়াত করি। আমার জ্ঞান ধারণা চিন্তা চেতনা মন মানসিকতা এরকম যে আমি চাই কোনো আয়াতের তাফসীরের আলোকে আমার শ্রোতারা যেন চলমান সমস্যাবলীর সমাধান জেনে নিতে পারে। সমাজে একটা সমস্যা চলতেছে, এর সমাধানই যদি না পাওয়া গেল তাহলে আলোচনা শোনার খুব তেমন একটা সার্থকতা হয়। এই জন্য আজকে এবং আগামীকাল 2 দিনের মধ্যে এই আয়াতের তাফসীরের আলোকে আমি আমাদের বর্তমান সমাজের চলমান কিছু জটিল জটিল সমস্যাবলী